যারা এখানে মনিটরিং করে আছে আমাদের মধ্য থেকে এক দুজন ছেলে পেলে এখানে আছে আজকে আছে আপনারা এখন থেকে প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরবরাহে কিছুটা ব্যাঘাত ঘটলেও কাঁচা বাজারে প্রভাব পড়েনি। স্বস্তি ফিরে এসেছে সবজির বাজারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাবিশ্বাস ঠেকাতে ইতিমধ্যে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় বাজারে সবজির দামও আগে থেকে কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান কম দামে কাঁচামালের সরবরাহ মিলছে। অন্যদিকে সরকার পতনের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের কোনো চাঁদা দিতে হচ্ছে না। এসব কারণে সবজির দাম কমেছে। শুক্রবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে দেখা যায় প্রায় 25 জন শিক্ষার্থীদের একটি দল বাজার মনিটরিংয়ে কাজ করছেন। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। আর আমরা শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটা জায়গায় টহল দিচ্ছি। আমরা যে কাজগুলো ছিল ভোক্তা অধিকারের, যেটা শেখ হাসিনার আমলে কোনো ভোক্তা অধিকার পারে নাই, তারা ব্যর্থ, কোনো জিনিসপত্রের দাম কমাইতে পারে নাই। আমরা শিক্ষার্থীরা অলরেডি এই বাজারে এসে মরিচ থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দাম আমরা যারা বেশি বিক্রি করতো আমরা কমিয়ে দিয়েছি। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমরা আরও সামনে এগিয়ে যাব। এখান থেকে যে পেঁয়াজটা যারা নিতেছে তারা অনেকে অন্য জায়গায় কিন্তু 5 কেজি 600 টাকা করে বিক্রি করতেছে। আমরা কিন্তু ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, কিন্তু ওনার পেঁয়াজ কিনা থেকে উনি 20 টাকা লাভ করতেছে, দ্যাটস ইট। কিন্তু যারা 600 টাকা করে বিক্রি করতেছে, যারা মানুষের দুর্ভোগ সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম। তো আমাদেরকে সবাই অনেক অনুরোধ করতেছে যে দেখেন ভাই, আমরা দুর্মূল্য দাম কমাবো কীভাবে? তখন যদি চাঁদাবাজিটা যদি অফ করতে যদি না পারেন আপনারা, তখন তো আমরা দুর্মূল্য দামটা কমাতে পারবো না। এ সময় শিক্ষার্থীরা বলেন রাজধানীর বাজারে ব্যবসায়ীরা বিভিন্ন রঙিন লাইট ব্যবহার করে ক্রেতাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন। তাই আমরা এমন লাইট খুলে তাদের স্বাভাবিক লাইট জ্বালাতে বলেছি। আর আমরা বাজারে দেখেছি এদের প্রতারণার আরেকটা বড় ফাঁদ হচ্ছে যে এই যে লাল নীল কালারিং লাইট, এগুলো জিনিসের কালার কেমন এগুলো তারা বুঝতে পারে না। এই জন্য তারা প্রতারণার শিকার হয়। এই জন্য আজকে আমরা যে জিনিসপত্রের যে কালারগুলো আছে, লাইটের যে কালার, এটা সব আমরা অনেকটাই প্রতিবাদ শুরু করেছি যে কালারিং লাইট এই বাজারে চলবে না। তারপরে আপনার এখানে সাদা লাইট লাগাইতে হবে। বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এমন তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। বলছেন এই প্রজন্মের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ।